আজকে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি। আজকে আমরা এমন একটি কাজে যাচ্ছি যেটা করতে গিয়ে একদিনে মনটা অনেক খারাপ হয়েছে, আবার অন্যদিকে ভালো হয়েছে। কারণ এই মসজিদটা আমাদের গ্রামের প্রায় 36 বছর পুরনো। এখানে ছোটবেলায় কত নামাজ, কত ঈদ, কত স্মৃতি, কিন্তু আজ আমরা নিজের হাতেই এই মসজিদটি ভেঙে ফেলি। কেন? নতুন আরো সুন্দর একটি মসজিদ নির্মাণের জন্য। আর দেওয়াল ভাঙতে গিয়ে এমন কিছু পেলাম যা 36 বছর ধরে ভিতরে লুকিয়েছিল। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সৌরভ ডে ট্রাভেলে। আজকে ভিডিওটা একটু আলাদা। আজকে না মাছ ধরা, না আছে ভ্রমণ। আজকে সবাই মিলে আমাদের গ্রামের পুরনো মসজিদ ভাঙতে অংশগ্রহণ নিচ্ছি। এই মসজিদটি অনেক পুরনো হয়েছে, যা গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়েছে নতুন একটি বড় ও সুন্দর মসজিদ নির্মাণ করা হবে। তাই আজ থেকে শুরু হলো কাজ। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা আপনাদের দেখাই। সকালে যখন এখানে এলাম তখন দেখি গ্রামের মানুষ আগেই চলে আসছে। আমার চাচা, বন্ধু, বড় ভাই সবাই একসঙ্গে কাজ করতেছে। কেউ হাতুড়ি দিয়ে দেওয়াল ভাঙছে, কেউ হ্যামার চালাচ্ছে, কেউ আবার উপরে অংশ ভাঙতেছে। আমি আর দেরি করলাম না, কাজ শুরু করে দিলাম। সত্যি বলতে একটা ভবন ভাঙাও যেমন কঠিন হতে পারে, সেটা আজ নিজের হাতে কাজ না করলে বুঝতে পারতাম না। বিশেষ করে উপরে ওঠার কাজ করা অনেক কঠিন ছিল। ধুলা উঠছিল, রোদ পড়ছিল, তবুও কেউ থেমে নেই। কারণ সবার লক্ষ্য একটাই, নতুন মসজিদের জন্য জায়গা প্রস্তুত করা। প্রথম দিনে কাজ শেষ হলো, অনেক অংশ বাকি ছিল। তারপরের দিনে সকালে আবার চলে এলাম। সবাই আজও উৎসাহ নিয়ে কাজ করতে শুরু করলাম। একটা পর একটা দেওয়াল ভেঙে পড়লো। সবাই মিলে কাজের মধ্যে একটা আলাদা আনন্দ আছে। মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়েছি, পানি খেয়েছি, আবার কাজে নেমে পড়ছি। গ্রামের সবাই যেভাবে একে অপরের সাহায্য করছে সেটা সত্যি দেখার মতো। দেওয়াল ভাঙতে ভাঙতে হঠাৎ এমন কিছু দেখতে পেলাম যা সত্যি অবাক হয়ে গেলাম। এই মসজিদটি প্রায় 36 বছর আগে নির্মাণ হয়েছিল। দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো সেই সময়ের পুরনো রড, কাঠের লাকড়ি, আরও নির্মাণের কিছু অংশ। ভাবতেই অবাক লাগছিল, এই জিনিসগুলো 36 বছর ধরে দেওয়ালের ভেতরে ছিল। আজ এত বছর পর আবার দিনের আলো দেখলো। মনে হচ্ছিল শুধু একটা ভবন নয়, আমাদের গ্রামের ইতিহাস যেন চোখের সামনে ভেসে উঠছে। ধীরে ধীরে পুরো মসজিদটি ভেঙে ফেলা হলো। যেন জায়গা এত বড় ধরে আমরা নামাজ পড়ছিলাম, আজ সেটা খালি। একটু খারাপ তো লাগছেই, কিন্তু আবার অনেক ভালো লাগছে, কারণ ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখানে নতুন আরও সুন্দর একটি মসজিদ তৈরি হবে। আল্লাহ যেন সেই কাজ সহজ করে দেয়। আজকের ভিডিও থেকে কিছু জিনিস বুঝলাম। গ্রামের সবচেয়ে বড় শক্তি হলো গ্রামের মানুষের ঐক্য। সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে কোনো কাজেই কঠিন থাকে না। আল্লাহর ঘর নির্মাণের কাজে যারা শ্রম, সময় এবং সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার এলাকায় কি কখনো পুরনো মসজিদ ভেঙে নতুন করে নির্মাণ করেছেন। আর এমন গ্রামের বাস্তব গল্প, কৃষিকাজ, ভ্রমণ ও ভিলেজ ব্লগ দেখতে সৌরভ ডে ট্রাভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আনিস